প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখব এককের ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয়। আমরা ঘনমূল মানে জানি হচ্ছে 3√1। তো আমরা এটা বের করবো, এটা মান কত সেটা বের করব। আমরা বলেছিলাম যে এখানে যত থাকবে 3 রুট যদি থাকে তাহলে তার সমাধান 3টা হবে, 4 রুট থাকলে তার সমাধান 4টা হবে, 5 রুট থাকলে 5টা হবে। এরকম 3 রুট আছে মানে এখানে 3টা সমাধান বের হবে। আমরা এটা সমান এক্স ধরলাম, এক্স এর মান বের হবে 3টা। তাহলে আমরা যেহেতু কিউব আছে, 3 রুট আছে, উভয়পক্ষে ঘন করে দিই। ঘন করে দিলে এটা হয় এক্স কিউব আর এটা হয় 1। এটাকে এই পাশে নিয়ে আসলাম, আনার পরে এক্স কিউব মাইনাস 1 কে আমরা 1 কিউব সহজে লিখতে পারি। সে কারণে এ কিউব মাইনাস বি কিউব হয়। এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। 1 স্কোয়ার যেহেতু 1, সে কারণে আমরা 1 লিখেছি, আর এক্স ইন্টু 1 মানে এক্স, সে কারণে এক্স লিখেছি। তো হয় এটা ইকুয়াল টু 0, এটা থেকে আমরা বের হয় যে x ইকুয়াল টু 1, তার মানে একটা মূল হচ্ছে 1। সিমিলারলি আমরা অথবা দিয়ে এটা সমান 0 ধরি। এখন যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, আমরা জানি দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা সূত্র আছে, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা ফেললাম, তাহলে মাইনাস 1 থাকলো, আর 1 স্কয়ার মানে 1, 4 ইন্টু 1 1 মানে 4, তাহলে 1 থেকে মাইনাস 4 গেলে থাকে হচ্ছে মাইনাস 3 বাই 2। তো মাইনাস 3 এখানে আমরা রাখতে পারি, অথবা যদি কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখি তাহলে মাইনাস 1 ইন্টু 3, তার মাইনাস 1 সমান হলো আই স্কয়ার, দ্যাট মিনস √3i। তাহলে এখানে দুইটা, প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা। আমাদের এককের মূলগুলো দাঁড়ায় তাহলে x ইকুয়াল টু 1 একটা, আর এখানে হচ্ছে দুইটা, অর্থাৎ একটা হচ্ছে বাস্তব আর বাকি দুইটা হচ্ছে কাল্পনিক বা জটিল। তো আমরা এখানে খেয়াল করলে দেখবো যে এখানে প্লাস মাইনাস আসছে। জটিল সংখ্যার যদি দুইটা হয় তাহলে আমরা বুঝবো যে তারা কনজুগেট হবে, অবশ্যই কনজুগেট হবে, মানে চিহ্ন শুধু পরিবর্তন হবে। জটিল সংখ্যার আগে, জটিল অংশের আগে বা কাল্পনিক অংশের আগে প্লাস মাইনাস থাকবে, একটা হবে প্লাস একটা হবে মাইনাস। এই যে এই দুইটা পরস্পরের অনুবন্ধী, তাহলে একটা 1, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এই আমাদের এককের ঘনমূল হচ্ছে 3টা। আমরা এখন দুইটা সমাধান দেখব। একটা হচ্ছে দেখাও যে মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু মাইনাস 16। তা আমরা একটু আগে দেখেছি যে এককের ঘনমূলের সাথে এটা মিল আছে। এককের ঘনমূল যে দুইটা কাল্পনিক মান আসছিল সেটার সাথে এটা মিল আছে, শুধু নিচে 2টা নেই। তা আমরা 2টা আনতে পারবো, 2 দিয়ে গুণ করে আর একটা 2 দিয়ে ভাগ করে দিলেই এটা চলে আসবে। এখন আমরা জানি যে, আচ্ছা এর আগে বলে নিই, আমরা যে কাল্পনিক ঘনমূল দুইটা এসেছিল এককের ঘনমূলে, তার একটাকে আমরা যদি ওমেগা ধরি, অপরটা ওমেগা স্কয়ার হবে, মানে একটা আরেকটা বর্গ হবে। কোনটা? কাল্পনিক যে দুইটা মান এসেছিল সেটা। তাহলে আমরা ধরেছিলাম একটা এটা আসছিল, আরেকটা এটা আসছিল, আরেকটা বাস্তবটা হচ্ছে 1 আসছিল। তো এটাকে যদি আমরা 1 ধরি তাহলে এটা হবে ওমেগা স্কয়ার, অথবা এটা যদি 1 হয় তাহলে এটা ওমেগা স্কয়ার, মানে একটা কাল্পনিক মূল আরেকটার বর্গ হবে। তো আমরা এটা জানি, এখান থেকে এটার সাথে মিলানোর জন্য এই 2টা এখানে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করে 2 ওমেগা এটা, আর এখানে ওমেগা স্কয়ার আছে ইজ ইকুয়াল টু এটা, এখন 2 দিয়ে যদি আর গুণ করে দিই 2 ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমরা এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুললাম। তোলার পরে এটার মান আমরা অলরেডি পেয়ে গেছি, 2 ওমেগা বসাইলাম, আর এটার মান হচ্ছে 2 ওমেগা স্কয়ার, এটা বসাইলাম। তো এখানে আমরা একটা জিনিস জানি যে ওমেগা কিউব সমান হচ্ছে 1, একটা ফর্মুলা, কারণ ওই x এর মান হচ্ছে ওমেগা বলছিলাম, তো x কিউব ইজ ইকুয়াল টু 1, সুতরাং ওমেগা কিউব হচ্ছে 1। আরেকটা হচ্ছে 1 প্লাস x স্কয়ার। তো আমরা যদি এখানে x এর মান ওমেগা বসাই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তো আমাদের এই ওমেগার অঙ্কগুলো করতে গেলে আমাদের দুইটা ফর্মুলা মানতে হবে, একটা হচ্ছে ওমেগা কিউব হচ্ছে 1, আর একটা হচ্ছে ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা করব। এটা আসলে ওখানে যদি ভেরিফাই করি তাহলে ওইটা থেকে এটা আসছে। তাহলে আমরা এটার মান টু ওমেগা বসাইলাম, আর এটার মান হচ্ছে 2 ওমেগা স্কয়ার বসাইলাম। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর হচ্ছে ওমেগা 2 টু দি পাওয়ার 4 থাকলো এই জায়গায়, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর ওমেগা স্কয়ার 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8। ওমেগা 2 টু দি পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি, আর ওমেগা টু দি পাওয়ার 8 কে ওমেগা টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা স্কয়ার লিখতে পারি। এখন হচ্ছে ওমেগা যত বড় মানই থাকুক না কেন, এটা 3 এর গুণিতক আকারে ভাঙবো, আর অবশিষ্টটা আমরা রেখে দিব। যেহেতু এখানে 8 আছে, তার মানে 6 আমরা আলাদা করব, আর ওমেগা স্কয়ার যেটা অবশিষ্ট আছে সেটা করব। এটা মানে হচ্ছে 1। এটা কেন 1?
কারণ এটাকে লেখা যায় ওমেগা কিউব তার হোল স্কয়ার। তো ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর 1 হোল স্কয়ার মানে 1। এই কারণে যত 3 এর গুণিতক হবে ওমেগার পাওয়ার 3 এর গুণিতক হবে সেটার মান হবে 1। এটা 1, এটা 1। তার মানে এখানকার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 16 ইনটু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আবার আমরা জানি ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হয় -1। সুতরাং এটার মান হবে -1। আমরা -1 বসিয়ে দিলাম। 16 -1 16 ইনটু -1 দ্যাট মিন্স -16, যেটা রাইট হ্যান্ড সাইড, মানে আমাকে এটাই প্রমাণ করতে বলছে। আমরা ওমেগার আরো একটু অঙ্ক দেখি। এখানে দেওয়া আছে যে এটা সমান 9 দেখাইতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে তুললাম। এখানে 1 - ওমেগা স্কয়ার আছে, এখানে আমরা দেখতেছি ওমেগা টু দি পাওয়ার 4। আমরা ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউবের উপরে যদি কোনো কিছু থাকে সেটাকে ওমেগা কিউব ইনটু সামথিং আকারে লিখবো। যেমন ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি। ওমেগা কিউবের মান হচ্ছে 1, এই কারণে শুধু ওমেগা 1 মাইনাস ওমেগা কিউব ইনটু ওমেগা। তো ওমেগা কিউবের মান 1, সেই কারণে আমরা এটাকে লিখেছি 1 - ওমেগা। সিমিলারলি এটাও একটু আগে দেখিয়েছি যে 1 - ওমেগা টু দি পাওয়ার 8, 8 কে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা স্কয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1, সুতরাং থাকে হচ্ছে শুধু ওমেগা স্কয়ার। এখানে 1 - ওমেগা টু দি পাওয়ার 10, 10 কে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 9। 3 এর পাওয়ারটা 3 এর গুণিতক আকারে লিখবো। যেমন যদি 29 হয়, ওমেগা টু দি পাওয়ার 29, এটাকে কিভাবে আনবো? তাহলে 3 নং 27 আর হচ্ছে 2 থাকে, তার মানে ওমেগা টু দি পাওয়ার 27 ইনটু ওমেগা স্কয়ার, এভাবে হবে। তাহলে এটা ওমেগা টু দি পাওয়ার 10 আছে, তাহলে 3 3 9, 9 ইনটু ওমেগা, 9 পাওয়ার 9 আরেকটা ওমেগা থাকে, সেই কারণে আমরা এটা ওমেগা টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 1, সুতরাং এটা 1 - ওমেগা লেখা যায়। তাহলে এখানে 1 - ওমেগা স্কয়ার একটা আছে, এখানে একটা আছে, দুইটা। তাহলে এটাকে লিখতে পারি 1 - ওমেগা ওমেগা স্কয়ার হোল স্কয়ার। এখানে 1 - ওমেগা আছে একটা, এখানে 1 - ওমেগা আছে, তাহলে এটাকে লেখা যায় 1 - ওমেগা হোল স্কয়ার। তাহলে এটাকে a - b তার হোল স্কয়ারের সূত্র ফেলা যায়, পেলাম। এটাকে a - b তার হোল স্কয়ারের সূত্র ফেলা যায়, পেলাম। এখন এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আরেকটা আসছে, সুতরাং এটাকে ওমেগা লিখলাম। ওমেগা কিউব ইনটু ওমেগা, সুতরাং ওমেগা থাকলো। এখন আর এটাকে আমরা 1 + ওমেগা স্কয়ার দিলাম। যেহেতু ওমেগাটা ছিল না, এটাকে ব্যালেন্স করার জন্য আরেকটা ওমেগা বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ আছে 2টা ওমেগা, আরেকটা ওমেগা বিয়োগ করলে 3টা ওমেগা হবে। এটা মান হচ্ছে 1 + 0, 1 + ওমেগা স্কয়ার হলো 0। আচ্ছা, সিমিলারলি এটাও আমরা 1 + ওমেগা লিখলাম, প্লাস ওমেগা স্কয়ার দিলাম। এখানে ওমেগা স্কয়ার নাই, সে কারণে আমরা আরেকটা বিয়োগ করব। তাহলে 2টা আছে, আরেকটা বিয়োগ করলে 3টা হয়। 1 + ওমেগা স্কয়ার - 3 ওমেগা স্কয়ার, এটার মানও 0। তো এটা 0 হলে এখানে থাকে -3 ওমেগা, আর এটা 0 হলে এখানে থাকে -3 ওমেগা স্কয়ার। -3 ওমেগা স্কয়ার ইনটু -3 ওমেগা, তো 3 3 9 প্লাস 9, আর ওমেগা স্কয়ার ওমেগা গুণ করলে ওমেগা কিউব। ওমেগা কিউবের মান হচ্ছে 1, সুতরাং 9 হয়। 9 যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। আমরা ওমেগার আরো একটু অঙ্ক দেখি। 10 এর 7 দেয়া আছে, এটা সমান হচ্ছে 6xy প্রমাণ করতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা তুললাম। তুলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোতে a + b তার হোল স্কয়ার সূত্র পড়ে, তিনটাতেই আমরা তিনটাতেই a + b তার হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার এগুলো ফেললাম, তিনটাতেই সূত্র ফেললাম। ফেলার পরে আমরা x স্কয়ার দেখতে পাচ্ছি যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তিনটা x স্কয়ার একসাথে করলাম। y স্কয়ার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই তিনটাকে একসাথে করলাম। এবং 2xy এর টার্মও এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই তিনটাকে একসাথে করলাম। এখন আমাদের কাজ হচ্ছে x স্কয়ার কমন নাও, নিলে 1 + ওমেগা স্কয়ার + ওমেগা টু দি পাওয়ার 4, y স্কয়ার কমন নিলে সিমিলারলি 1 + ওমেগা টু দি পাওয়ার 4 + ওমেগা স্কয়ার। এখানে 2xy, এখানে 2xy ওমেগা কিউব, আমরা জানি ওমেগা কিউব মান হচ্ছে 1, সিমিলারলি এখানে ওমেগা কিউবের মান হচ্ছে 1। সুতরাং এটা 2xy থাকে, এটা 2xy, কারণ ওমেগা কিউব 1 হয়ে গেছে, এটাও 2xy থাকে। এখন ওমেগা টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি করব? আমরা ওমেগা টু দি পাওয়ার 4 সমান জানি ওমেগা কিউব ইনটু ওমেগা, সুতরাং ওমেগা কিউব 1 হয়ে যাবে, শুধু ওমেগা থাকবে। সিমিলারলি এটাও ওমেগা থাকবে, তার মানে এটা দাঁড়ায় 1 + ওমেগা স্কয়ার + ওমেগা, এটা দাঁড়ায় কি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, আর তিনটা 2xy যোগ করলে হয় 6xy, আমরা এটাই লিখলাম এখানে। এখন আমরা জানি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটার মান হচ্ছে 0। সিমিলারলি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটাও 0। তাহলে এই টার্ম x স্কয়ার ইনটু 0, এটা y স্কয়ার ইনটু 0, আর এখানে 6xy। তাহলে এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, শুধু থাকবে হচ্ছে 6xy, যেটা আমাদের ডান পক্ষে দেখাতে বলেছে। সুতরাং দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা টাইপ 6 এর একটা অঙ্ক দেখি। অঙ্কটা অনেকবার আসছে বোর্ডে, 12-3। যদি a + b + c = 0 হয়, তবে দেখাও যে এটা হোল কিউব, এটা হোল কিউব =
27 ABC। তাহলে আমরা আমরা বুঝে গেছি যে এটা a কিউব এটা b কিউব যদি হয় তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা পড়বে। এটা ধরে আমরা এটাকে ধরলাম x, যেহেতু a b ধরতে পারবো না কারণ abc এখানে আছে, এখানে abc আছে সে কারণে আমরা xy ধরলাম। তো এটাকে ধরলাম x, এটাকে ধরলাম y। সুতরাং এটা x কিউব হয়, এটা y কিউব হয়, x কিউব y কিউব। x কিউব এবং y কিউবের ফর্মুলা পড়ে মানে a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে উৎপাদকের সূত্র। পরে আমরা x প্লাস y এটাকে একটু সিম্পলিফাই করলাম, এখানে মাইনাস 1 আছে তো মাইনাস, আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1, সেই কারণে আমরা -1 এর পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখে দিলাম, কারণ এটার সাথে -1 গুণ আছে। -1 যেহেতু নিয়ে নিচ্ছি এটা প্লাস হয়ে যাবে। একইভাবে এখানে একটা 1 আছে, y স্কয়ারের সাথে 1 আছে, এই y 1 এর পরিবর্তে আমরা ওমেগা কিউব লিখলাম। পরে আমরা এটা দিয়ে গুণ করে দিলাম, গুণ করে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম, করার পরে আমাদের বের হলো যে x প্লাস ওয়াই, এক্স এটা তো x প্লাস ওয়াই আগেই ছিল, আর এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে x প্লাস ওমেগা ওয়াই প্লাস x প্লাস ওমেগা স্কয়ার ওয়াই এটা আসে। এখন আমার কাজ হচ্ছে এগুলো মান বের করা। তাহলে x প্লাস ওয়াই লিখলাম, এই x প্লাস ওয়াই কে আমরা x প্লাস ওয়াই এখানে x এর মান বসালাম, এখানে y এর মান বসালাম, এই যে এখানে যেটা ধরেছি, ধরে এই a যোগ করলে 2a হয় আর b কমন যায়, b কমন গেলে এখানে ওমেগা, এখানে ওমেগা স্কয়ার, এখানে c কমন যায়, c কমন গেলে এখানে ওমেগা স্কয়ার আর এখানে হচ্ছে ওমেগা, তার মানে 2a আর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হলে -1, তার মানে এটা হচ্ছে -b, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হলে -c, সুতরাং এটা 2a - b - c। সিমিলারলি আমরা এর পরেরটা বের করি x প্লাস ওমেগা y, x এর মান আমরা বসালাম, ওমেগা ইনটু y এর মান বসালাম, ওমেগা দিয়ে গুণ হবে, গুণ হয়ে আমরা a গুলো একসাথে করলাম, করলে এখানে a আসে, কমন নিলে এখান থেকে 1 আর এখানে থেকে হচ্ছে ওমেগা। সিমিলারলি আমরা b কমন নিলাম, এখানে থেকে ওমেগা আর এখানে থেকে হচ্ছে 1, এজন্য 1 প্লাস ওমেগা লিখলাম। আর এখানে c ওমেগা স্কয়ার, এখানে c ওমেগা স্কয়ার, দ্যাট মিন্স 2c ওমেগা স্কয়ার হয়। সুতরাং ওমেগা স্কয়ার যদি কমন নেই -a - b প্লাস 2c হয়। তার পরের টার্মটা নিয়ে x প্লাস ওমেগা স্কয়ার y, তার মানে x এর মান আমরা বসালাম আর ওমেগা স্কয়ার দিয়ে y এর মানকে গুণ করলাম, এই y এর মান হচ্ছে এখান থেকে নিব, আমাদের এটা হয়। এবার আগের মতোই a কমন নিব, b কমন নিব, c কমন নিব। 1 প্লাস ওমেগা স্কয়ার হলো মাইনাস ওমেগা, এজন্য আমরা ওমেগা কমন নিয়েছি, এখানে ওমেগা প্লাস ওমেগা মানে 2 ওমেগা, 2b হবে, এই যে 2b কমন, 2b ওমেগা কমন নিলে 2b থাকে, এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হলো মাইনাস ওমেগা, ওমেগা কমন নিলে এটা -c থাকে। এইভাবে আমরা একটু সংক্ষিপ্ত করে লিখেছি যেহেতু আমাদের জায়গা কম। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুললাম, তোলার পরে এটা থাকলো, এটা হলো আমরা জানি যে এই উৎপাদকটা বিশ্লেষণ করলে এটা আসে, এটা আসে, এটা আমরা এটার মানগুলো x প্লাস ওয়াই এর মান হচ্ছে এটা, এটা লিখলাম, তারপরে x প্লাস ওমেগা ওয়াই এর মান হচ্ছে এটা, এটাও লিখলাম, আর একটা হচ্ছে x প্লাস ওমেগা স্কয়ার ওয়াই এটার মান হচ্ছে এটা, আমরা তিনটা লিখলাম। এখন কথা হচ্ছে এই ওমেগা কিউব আসলো কোত্থেকে, এখানে একটা ওমেগা আছে, এখানে একটা ওমেগা স্কয়ার আছে, এখানে কিন্তু কোনো ওমেগা নাই, আমরা জানি ওমেগা এবং ওমেগা স্কয়ার যদি গুণ করি তাহলে ওমেগা কিউব আসে, মানে আমরা ওই উৎপাদকটা বসিয়ে উৎপাদকের মান বসালাম যেটা আমরা বের করে নিয়েছি, বসালাম, বসানোর পরে আমরা কি করলাম, দেখলাম যে এখানে একটা ফ্লো দেওয়া আছে আমাদের a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, সুতরাং আমরা এই 2b কে 3b লিখলাম, তার মানে একটা b বেশি লিখেছি, মাইনাস দিয়ে একটা b লিখতে হবে, মাইনাস কমন নিলাম, সুতরাং a প্লাস b প্লাস c। সিমিলারলি এখানে 3a লিখলাম, তাহলে একটা a বেশি লিখেছি, এখানে আমরা মাইনাস করব, এখন মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা মাইনাসটা কমন নিয়েছি এই জন্য। সিমিলারলি এটা 3c লিখলাম, তার মানে একটা c বেশি লিখেছি, একটা c বিয়োগ করতে হবে, করলাম, এই যে মাইনাসটা কমন নিয়েছি, a প্লাস b প্লাস c 0, a প্লাস b প্লাস c সবগুলো 0 হবে, 0 হলে এটা থাকবে 3b, এটা থাকবে 3a, এটা থাকবে 3c, তিনটা গুণ করলে 3 গুণ করলে 27 হয়, আর a b c গুণ করলে abc হয়, এই 27 abc, এটা রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে এটাই বলেছে যে ডান পক্ষে 27 abc। আমরা টাইপ 6 এর আরো একটু অঙ্ক দেখি, 12/6, এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে, দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইজ ইকুয়াল টু 3 ইনটু p কিউব প্লাস q কিউব। তা আমরা যা দেওয়া আছে এটা লিখলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব লিখলাম, x এর মান বসালাম, y এর মান বসালাম, z এর মান বসালাম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি যে সবগুলাতেই a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা পড়ে, সবগুলাতেই মান নির্ণয়ের সূত্র পেলাম, a প্লাস b হোল কিউবের সূত্র পেলাম, পেলার পরে আমাদের p কিউব আছে তিনটা, এটা একটা, এখানে একটা, এখানে একটা, এজন্য 3p কিউব। পরে 3p স্কয়ার কিউব সবগুলো একসাথে করলাম, যতগুলা 3p স্কয়ার কিউব টার্ম আছে সেটা, এবং 3p কিউ স্কয়ার এটাও একসাথে করলাম।
এবং কিউ কিউব গুলো একসাথে করলাম, করে কিউ কিউব কমন নিলাম, থাকে 1 প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 6। এখানে আমরা 3p স্কয়ার কমন যায়, এখানে 3p কিউ স্কয়ার কমন যায়, 3p স্কয়ার কিউ, আর এখানে হচ্ছে 3p কিউ স্কয়ার নিলে এখানে থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার, আর এখানে থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আর এখানে আমাদের এটা 1, ওমেগা কিউবের মান হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে 1। তাহলে এটা যেহেতু সবগুলো 1, তার মানে তিনটা হচ্ছে 3 কিউ কিউব। এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা আমরা জানি 0। এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে লেখা যায় ওমেগা কিউব ইনটু ওমেগা। সুতরাং ওমেগা কিউব 1 হলে শুধু ওমেগা থাকে, 1 প্লাস ওমেগা স্কয়ার, মানে এটাও 0, এই টার্ম 0, এই টার্ম 0 থাকে, এটা তাহলে 3p কিউব আর 3 কিউ কিউব এই দুটো 0 হয়ে যাবে, 3 কমন নিলে p কিউব প্লাস কিউ কিউব, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে, এটাই রাইট হ্যান্ড সাইড, সুতরাং দেখানো হলো।